अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জ্যোতির শ্বশুর বাড়ির থেকে আবার নিমন্ত্রণ করেছে, আর এবার মহেন্দ্রনাথ বাবু আর গায়ত্রী দেবীর বিবাহ বার্ষিকী। ভৈরবী সবাইকে ডেকে পাঠিয়েছে। জানি না এই বড় লোকেরা সারাদিন আনন্দ ছাড়া বোধহয় কিছুই করতে পারে না। এরকম বলো না পদ্মা, জীবনটা খুব ছোট, আর এই এত কম সময় ভগবান আমাদের জীবনে যতটুকু খুশি বরাদ্দ করেছেন তা আমাদের হাসি মুখে মেনে নেওয়া উচিত। আমরা ওনার নেমন্তন্ন রাখতে যাব, এতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে। ভৈরবী চায় যে আমাদের সুষমা ওদের বাড়ির নিমন্ত্রণে গিয়ে ওখানে কাজের লোকেদের সঙ্গে কাজ করুক। ওরা এখনো ভাবে সুষমা আমাদের বাড়ির কাজের লোক, আমাদের মেয়ে নয়। কতদিন সত্যিটা লুকিয়ে রাখবো? কতদিন মিথ্যের আশ্রয় নিয়ে থাকবো? একদিন তো সবাই সত্যিটা জানতেই পারবে। তুমি নিজের জায়গায় একদম ঠিক আছো পদ্মা। আমি বাবা, মেয়েকে যদি কেউ চাকরানি বলে বুকটা ফেটে যায়, কিন্তু সুধা আর জ্যোতির কথা ভেবে চুপ করে যাই। এইবারও আমাদের বুকে পাথর চাপা দিয়ে যেতে হবে, আর যদি আমরা না যাই ওদের খারাপ লাগবে, ভাববে সম্পর্কটা এইরকম, আর এই সম্পূর্ণ প্রভাব জ্যোতি আর সুধার উপর পড়বে। তো কি চাও তুমি? পাঠিয়ে দেবো সুষমাকে ওখানে কাজের লোক সাজিয়ে? হ্যাঁ, আমি ওদের বাড়িতে যাব রান্না করতে, ওদের এটা বাসন মাজতে, ওদের বাড়ি পরিষ্কার করতে, আর সেই সব কাজ করব যা একটা কাজের লোক করে। না, আমার জীবনে আর আছেই বাকি। কেউ কোনো সুরাহা করতে পারবে না আমার জন্য, কিচ্ছু পারবে না। আমার তো এটাই বিশ্বাস হয় না আমি কেন বেঁচে আছি। সুষমা, সুষমা, শোন। সুষমা, 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 শোন মা, আমার কথাটা শোন। এরকম কথা কেন বলছিস? কি হয়েছে সুষমা? সুষমা, মা নিজেকে সামলা। আরে সুষমা, তুই তো খুব বিচক্ষণের মতো কথা বলতিস, আজ কি হলো? দরজা খোল, দরজা খোল। সুষমা, সুষমা, আরে বাবা দরজাটা খুলে আমাদের সাথে কথা বল। আরে বাইরে বেরোলে তো তবে কথা হবে নাকি? কি হয়েছে? দীপু, সুষমা রাগ করে দরজা বন্ধ করে দিয়েছে। কে জানে কি বলেছে ওকে। সুষমা, সুষমা, তোকে কেউ বকেছে নাকি বল? সুষমা, ওই ব্রজ কিছু বলেনি তো? এমনই নয় লোকটার এই বাড়িতে, কেউ কিচ্ছু করেনি, কিচ্ছু বলেনি আমার। নিজের পাপের ফল ভুগছি আমি। তোমরা কিচ্ছু করতে পারবে না আমার জন্য, কিচ্ছু না। অনেক কষ্ট দিয়েছি তোমাদের আমি, আর এটা তো হওয়ারই ছিল আমার সাথে। তোমরা সবাই একটু আমায় একা ছেড়ে দাও প্লিজ। আরে কিন্তু মা শোন। তুমি ছেড়ে দাও ওকে, পরে মনটা শান্ত হয়ে গেলে ও নিজে এসে কথা বলবে আমাদের সঙ্গে। চলো। বাবা ঠিকই বলছে মা, সুস্থ মতো বাড়ি চলে এসেছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। চলো। অনেক হয়ে গেছে ব্রজ, আর নয়। আজ আমার দাদা কত কষ্ট করে এই সংসার চালানোর জন্য, আর আজ শুধু তোমার জন্য ওর টাকা আমায় চুরি করতে হয়েছে। আমি আমার দেবীর মতো জ্যোতি দিদিকে মিথ্যে বলেছি। আজ তো আমি যেভাবে হোক বেঁচে গেলাম,
কোনোদিন আমার সাথে। আর আমি সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে। আজ আমি নিজেকে শেষ করে সব শেষ করব আমি। ব্যাস ব্যাস, এই একটা রাস্তাই আমার কাছে বেঁচে আছে। যদি আমি মরে যাই তাহলে জ্যোতি দিদির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। একমাত্র আমি মরে গেলে বাকি সবার জীবন বেঁচে যাবে। তাহলে এটাই ঠিক। আমি আর পারছি না। আমি আমার জীবন তো দিয়ে দেব, কিন্তু এই সন্তানের জীবন নেওয়ার কোনো অধিকার নেই আমার। আমায় ক্ষমা করে দাও জ্যোতি দিদি। আমি জানি যে সব আমার জন্য